চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানাবো আপনাদের। আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে রয়েছেন। জুবায়েদ, রমজানের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। ইফতার আইটেমে কোনো বিশেষ আয়োজন চোখে পড়েছে কিনা আপনার? ছোঁয়া আজ সরকারি শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবসে যারা এখান থেকে শহর থেকে বের হচ্ছেন তারা প্রত্যেকেই এইরকম ইফতার বাজার যেগুলো আছে সেখান থেকে ইফতার কিনে নিয়ে রওনা দিচ্ছেন। নারীর টানে সবাই বাড়ি ফিরছেন এবং সেই জায়গা থেকে ইফতারটা যাতে তারা ঠিকমতো করতে পারেন সেগুলো তারা করছেন। নতুনত্ব কিছু আছে কিনা জানতে চেয়েছেন। শেষের দিকে এসে নতুন কোনো এক্সপেরিমেন্ট এই সকল ইফতার বাজারে হয় না, তবে প্রচলিত যে ইফতার বাজারগুলো আছে সেখানে হালিম সহ শুরু করে চিকেন আইটেম, বিফ আইটেম যেগুলো আছে, এই ধরনের বড় বড় ইফতার বাজার যেগুলো সড়কের পাশে একেবারে পসরা সাজিয়ে বসে, সেই সকল ইফতার বাজারগুলোতে বেশ ভিড় দেখা যায় এবং যত রকম আইটেমগুলো ইফতারের প্লেটে থাকা চাই সবগুলোই এই সকল ইফতার বাজারে থাকে এবং সেখানে ট্রেডিশনাল ছোলা পেঁয়াজু তো আছেই, এর পাশাপাশি কাবাব আইটেমগুলো আমরা দেখতে পাই এবং এর পাশাপাশি যে সকল শরবত আইটেম আছে, নানা রকম শরবত থাকে, ফিরনি থাকে, পায়েস থাকে, এই আইটেমগুলো ইফতার বাজারে চট্টগ্রামের মানুষের পছন্দ। বিশেষ আকর্ষণ মেজবানি, সেগুলো এই ধরনের ইফতার বাজারে থাকে যেহেতু সাধারণ মানুষের চাহিদা আছে। এর পাশাপাশি যারা একটু মিষ্টি আইটেম পছন্দ করেন তাদের জন্য জিলেপির বিভিন্ন রকম প্রকারভেদে জিলেপি থাকে, রাবড়িও থাকে এবং এই যে ইফতার বাজারগুলো এগুলো ক্রমশ বিকেলের দিকে জমে ওঠে, মানে দুপুরের পর থেকে বিকেলের দিকে জমে ওঠে এবং সেই জমে ওঠা ইফতার বাজার থেকে এখন আপনাদেরকে সমর্থনটা দেখানোর চেষ্টা করেছে এবং শেষের দিকে চট্টগ্রামের যে রমজানের যত যাচ্ছে ইফতার বাজারগুলো ততটাই আরও বেশি জমজমাট। একদম জুবায়েদ, সেটি দেখছিলাম ভিড় আপনার পেছনে। অনেক ধন্যবাদ আপনাকে।